দর্শক, বাংলার নির্মাণে এর আগে আমরা কর্ণফুলী ইপিজেটের লেদার গুডস ও ফুটওয়্যার নির্মাতা তাইওয়ানের জিনজ্যাং শুজ, নিট গার্মেন্টস এবং আন্ডারগার্মেন্টসের জন্য সুপরিচিত শ্রীলঙ্কান MAS ইন্টিমেট এবং টেন্ট, জ্যাকেট, স্লিপিং ব্যাগ তৈরির তাইওয়ানিজ প্রতিষ্ঠান ইউসেবিও সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছি। কর্ণফুলী ইপিজেটের অবশিষ্ট গল্প আজকের বাংলার নির্মাণে। দুশো 58টি প্লটে 13টি দেশের 43টি প্রতিষ্ঠান, বিশ্বসেরা মানের ডেনিম, সিংহভাগ নারী কর্মী আর পরিবেশ বান্ধব কারখানার এক দারুণ সমন্বয় কর্ণফুলী ইপিজেড। কর্ণফুলী ইপিজেডে রয়েছে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানসমূহ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ব্যতিক্রমী একটি প্রতিষ্ঠান MS ট্রেন্ডেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড। কর্ণফুলী ইপিজেডে বেশ কিছু প্রতিষ্ঠানের মধ্যে একটি ফ্যাক্টরি আছে যারা ফার্নিচার তৈরি করে। এই ফার্নিচারগুলি পৃথিবীর নামি দামি যে হোটেল আছে সেখানে ব্যবহৃত হয়, যেটা আমরা আসলে বুঝতে পারি না যে এই ফার্নিচারটা মেড ইন বাংলাদেশ। প্রায় 44,400 বর্গমিটার এলাকার ওপর নির্মিত প্রতিষ্ঠানটি 2010 সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। Trendex is part of a global operation based out of Taiwan. তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান ট্রেন্ডেক্স ফার্নিচার সারা বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। আমাদের বর্তমানে প্রায় 10,000 কর্মী এবং 40টি কারখানা রয়েছে, যেগুলো চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং আমেরিকায় অবস্থিত। বর্তমানে বাংলাদেশে আনুমানিক 530 জন কর্মী রয়েছে। আমরা ডাইনিং ফার্নিচারের জন্য বিখ্যাত। আমাদের কাঁচামাল আসে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও চীন থেকে, এবং আমরা ডাইনিং টেবিল, চেয়ার ইত্যাদি ফার্নিচার তৈরি করি। And we manufacture dining room tables, chairs and servers. প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের পরিমাণ প্রায় 35 মিলিয়ন মার্কিন ডলার। 80% পুরুষ এবং 20% নারী। এই হারে এখানে প্রায় 600 কর্মী রয়েছে, যারা স্কুল ফার্নিচার, হোটেল ফার্নিচার, ক্যাবিনেট, চেয়ার, টেবিল ইত্যাদি তৈরি করে থাকে। ট্রেন্ডেক্সের বার্ষিক উৎপাদন ক্ষমতা 1,60,000 পিস। আমরা বেসিক্যালি ডাইনিং রুম স্পেশালিস্ট একটা ফ্যাক্টরি। এছাড়াও আমরা আমাদের বেশ কিছু ব্র্যান্ডের, US ব্র্যান্ডের জন্য আমরা ডেস্ক, চেয়ার এবং অফিস ফার্নিচার অলসো আমরা তৈরি করে থাকি। বেসিক্যালি আমাদের মেইন স্ট্রেংথের জায়গাটা হচ্ছে কোয়ালিটি। আমাদের প্রোডাকশনের প্রতিটি স্টেপে আমরা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি। যেমন আমরা ইউজ করি ইন্দোনেশিয়ান যে লিগ্যাল রাবার উডটা, সেটাই ইউজ করি, এবং আমাদের প্রোডাকশন শুরু থেকে ওটা সিজনিং হয়ে আসে আমাদের রাবার উডটা। এছাড়াও আমরা আবার এখানে এসে সেটা ইএমসিটা টেম্পারেচারটা চেক করি প্রতিটা পিসের, এভরি প্লাঙ্কের, এবং সেই ইএমসিটা আবার যদি দেখা যায় 9-এর উপরে থাকে, সেক্ষেত্রে আমরা সেটা আবার আমাদের কন্ডিশনিং রুমে আমরা দিয়ে দিই, যাতে এই টেম্পারেচারটা যেন আমরা উডের ময়েশ্চারটা যেন আমরা কন্ট্রোল করতে পারি। এরপরে আমাদের ওই উডগুলা আমরা ফিঙ্গার জয়েন্টে দিই, যেন ফিঙ্গার জয়েন্টের ফলে একটা প্রোডাক্টের স্ট্রেংথটা অনেক বেশি থাকে। কাটিং সেকশনে এসে সেটা আবার ফিঙ্গার জয়েন্ট হয়। এছাড়াও আমাদের উড লেমিনেশন হয়,
উড লেমিনেশনের পরে আমাদের স্পেশালাইজড সিএনসি মেশিনের মাধ্যমে প্রতিটি স্পিন্ডেল তৈরি হয়। স্পিন্ডেল তৈরি হয়ে সেটা রাফ মিল থেকে এবং স্মুথ মিলে যায়। মিলে গিয়ে প্রতিটা প্রোডাক্ট আবার একটা কন্ডিশনিং প্রসেসের মধ্যে দিয়ে দিতে যেতে হয়, যেটা 24 আওয়ারের। ওই কন্ডিশনিং প্রসেসটার ফলে প্রোডাক্টের যদি ইএমসির একটা ভ্যারাইটি থাকে সেটা হচ্ছে কন্ট্রোলে চলে আসে। এর ফলে প্রোডাক্টটা বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এরপরে স্মুথ মিল প্রোডাকশনগুলো শুরু হয়। স্মুথ মিলে গিয়ে সেটা আবার বিভিন্ন প্রসেসের মাধ্যমে গিয়ে প্রোডাক্টটা তৈরি হয়ে বিভিন্ন কোয়ালিটি প্যারামিটার মিট করে এরপরে সেটা হচ্ছে অ্যাসেম্বলি প্রসেসে যায়। অ্যাসেম্বলি প্রসেসে আমরা সাধারণত কিছু জিগস ইউজ করি, যেগুলোর ফলে আমাদের প্রোডাক্টটা একদম অ্যাকুরেট হয়। এরপরে হচ্ছে প্রতিটা প্রোডাকশন ফ্লোরে প্রতিটা প্রসেস শেষে আমাদের প্রোডাকশন ম্যানেজার এবং পরবর্তী সেই যে সেকশনশিপ আসে ওনারা সবাই মিলে একটা গোল মিটিং করা হয়, যাতে ওই প্রোডাক্টের কোয়ালিটিটা মেক শিওর করা হয় যে 100% বায়ারের যে রিকোয়ারমেন্ট সেটা মিট করে। প্রতিষ্ঠানটি তাদের ফার্নিচারগুলো মূলত এশিয়া এবং ইউএসের বাজারে বিক্রি করে থাকে। 2022-23 অর্থবছরে তাদের মোট রপ্তানির পরিমাণ প্রায় $10 মিলিয়ন। তাদের প্রধান ক্রেতার মধ্যে রয়েছে লিগাসি ক্লাসিক এবং উইলিয়ামস সোনেমা সিঙ্গাপুর। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ মালিকানার প্রতিষ্ঠান এমএস ডেনিম এক্সপার্ট লিমিটেড। 2010 সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি প্রায় 11,500 বর্গমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত। 1,550 জন কর্মীর এই প্রতিষ্ঠানটি মূলত ডেনিম জিন্স ও জ্যাকেট তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য ইতালি, জার্মানি, ইউএস এবং ইউকের বাজারে রপ্তানি করে থাকে। তাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা 36 লক্ষ পিস এবং 2022-23 অর্থ বছরে তাদের মোট রপ্তানির পরিমাণ ছিল প্রায় $12 মিলিয়ন। তাদের প্রধান ক্রেতার মধ্যে রয়েছে H&M, ট্যাকো, OVS, ইন্ডিটেক্স ইত্যাদি। বিশেষ চাহিদা সম্পন্ন এবং তৃতীয় লিঙ্গের শ্রমিক নিয়োগ দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ডেনিম এক্সপার্ট। প্রতিষ্ঠানটিতে বেশ কয়েকটি দেশের এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ভিজিট করে তাদের প্রশংসা বানিয়েও দিয়েছেন। কর্ণফুলী ইপিজেডের এই শিল্প প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রায় 70,000-এর অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যার মধ্যে 64% নারী শ্রমিক। এছাড়া বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন এবং তৃতীয় লিঙ্গের শ্রমিকদেরও কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ঢাকা সাবা সিআরপিতে ছিলাম। সিআরপি থেকে আমাকে টেস্কো বাই আন্ডারে আমি মানে ওরা এরকম কাজ করে, প্রতিবন্ধী নিয়ে কাজ করে ওরা। তো আমি ওদের আন্ডারে গেছি জব করার জন্য, যে আমি একটা প্রতিবন্ধী আমি একটা জব করবো। তো ওরা বলছে ওরাও সেলার মেশিন শেখায়, তারপর আবার পাশাপাশি জবের কাজটাও শেখায়। তারপর আমি বলছি ওখানে গেছি, ওখানে যাওয়ার পর আমাকে টেলারি কাজ শেখাইছিল। তো টেলারি কাজ শিখে ওরা বলছে আমার একটা মেশিন দিবে। তাই আমি বলছি না, আমি ওখানে জব করবো না, আমি একটা জব করতে চাই। তারপর আমাকে কি করছে, তাহলে তুমি জব করো, তুমি ঢাকা যেতে হবে। তা আমি ঢাকা যাই। ঢাকা যাওয়ার পর ওই টেস্কো বাই আন্ডারে ওইখানে আমি ওদের থাকি, ওখানে
ট্রেনিং দেওয়ার পর তো ওরা নিয়ে আসে এখানে। আমার বাড়ি চট্টগ্রামে। তুমি ঢাকাতে জব করে কি করবা? তোমার চট্টগ্রামে জব করে তোমার ভালো কথা, ফ্যামিলি আছে, তোমার বাবা মা আছে, তুমি তাদেরকে দেখবা। এর জন্য ওরা আমাকে এখানে নিয়ে আসলে আনি আমাদের মালিকের সাথে কন্ট্যাক্ট করে আমাকে এখানে দিয়ে গেছে। আমি এখানে রানিং 7 বছর জব করতেছি, চাকরি করছি। আমি একসময় রাস্তা ছিলাম, আমি একজন ট্রান্সজেন্ডার। আমরা একজন অবহেলিত মানুষ, আমাদেরকে কেউ মূল্যায়ন করতো না, আমাদেরকে জনসাধারণের মতো অন্যরকম মনে করতো। আমি এসএসসি পাস করি 2016 সালে, আমি ইন্টারমিডিয়েট পাস করি 2018-তে। আমি কখনো কল্পনা করিনি যে এখানে চাকরি পাবো। দীর্ঘ 6 বছর ধরে এখানে কাজ করতেছি। আমরা যখন শুরুতে এখানে আসছি তখন আমাদের কাছে অন্যরকম লাগতো, সবাই আমাদেরকে অ্যাকসেপ্ট করতো না, সবাই আমাদেরকে ভিন্ন রকম ভাবতো। আমরা সবার সাথে মিশতে থাকি এবং আমাদের সাথে সবাই মিশতে থাকে। সবাই আমাদেরকে এখন বন্ধু মনে করে, আমরাও সবাইকে বন্ধু মনে করি। পর্যন্ত আমরা একটা খুব ভালো রেইন ওয়াটারের একটা সার্চ পাই। রুফটপ থেকে রেইন ওয়াটারগুলো কালেক্ট করে আমরা ওটাকে ট্রিট করি এবং একটা এক্সটেন্সিভ ট্রিটমেন্টের লেয়ার দিয়ে যে সেখানে ক্ল্যারিফিকেশন প্রসেস আছে, ফাইন স্যান্ড, দেন মাল্টিমিডিয়া ফিল্টার, দেন অ্যাক্টিভেটেড চারকোল ফিল্টার, মাইক্রন ফিল্টার, ভেরি ফাইন সেডিমেন্টগুলো ক্যাচ করার জন্য ফাইনালি পানিটা যেহেতু খুব স্যালাইন পাই আমরা, সেহেতু ওই পানিটাকে আমরা রিভার্স অসমোসিসের মাধ্যমে ফাইনাল প্রসেসিং করি এটাকে ডিস্যালিনেট করার জন্য আর হচ্ছে পিউরিফাই করার জন্য, এবং এটাকে আমরা আলটিমেটলি ড্রিঙ্কিং ওয়াটার পর্যায়ে নিয়ে যাই যাতে করে যেটা ইপিজেডের এবং WHO রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যাতে করে পানিটা কনজিউমেবল পটেবল ওয়াটার হয়।